যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, আগুনে আল্লাহ যে নেকি দান করেন তাকে ওই নেকি দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মিশকাতুল মাসবি 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয়েছে কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত আবার বাড়িতে ফিরে না আসে, ওই পথে যতক্ষণ থাকবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হতে থাকবে। জিহাদ তার মানে জ্ঞানের মর্যাদা জিহাদের চেয়েও বেশি, নফল সালাতের চেয়ে জ্ঞানের মর্যাদা বেশি, হজের চেয়ে জ্ঞানের মর্যাদা বেশি, জিহাদের চেয়ে জ্ঞানের মর্যাদা বেশি। এমনকি তাবারানি মুজামুল কাবির 639 নম্বর হাদিস, কোন সাফায় 641 নম্বর হাদিস, আশ্চর্যজনক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দ্বীনি মজলিসে যায়, কোরআন এবং হাদিসের মজলিসে যায়, এরপরে তিনটা কাজ করে। এক, বসে বসে কোরআন হাদিস শুনতে হয়, এটা হলো মজলিসের আদব, তাহলে 1 নম্বর তারা বসে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন আমরা মনে করতাম মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। কোন কোন সাহাবীরা মনে করতেন আমরা পাথর, পাথর যেরকম নড়াচড়া করে না আমরা সেরকম নড়াচড়া করতাম না। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না, অমনোযোগিতা হয়, এমন কোন কাজ করে না, এবং যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বসে থাকে এবং শেষ বৈঠকের দোয়া পাঠ করে। এরপরে উঠে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে আসমান এবং জমিন যদি ছেয়ে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই, এত পাপ করেছে, এর পরেও দ্বীনি মজলিসে যদি বসে, মনোযোগ দিয়ে আলোচনা শুনে, শেষ পর্যন্ত অবস্থান করে, আমি তো পাপ ক্ষমা করে দেই, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি আল্লাহর নেকিতে পরিণত করে দিই। পাপকে কি বানিয়ে দেন? নেকি বানিয়ে দেন। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, হিজরত করলে পাপ ক্ষমা হয়, জিহাদ করলে পাপ ক্ষমা হয়, মুসলিম হলে পাপ ক্ষমা হয়। পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মাধ্যমে পাপ ক্ষমা করানো যায়, পাপকে নেকি বানানো যায় না। পাপ নেকি বানানোর জায়গা পৃথিবীতে একটা, ওটা হলো এই মজলিস, কোরআন হাদিসের মজলিস। ওখানে কোরআন হাদিস শুনলে পাপ ক্ষমা হয় এবং যত পাপ জীবনে করেছে সবগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। হাদিস সহিহ, বিশুদ্ধ হাদিস। আমি জানতাম না এত চমৎকার হাদিস হাদিস গ্রন্থে আছে। মানুষের জন্য এত সুযোগ সুবিধা রয়েছে, তার মানে আপনি মনোযোগ দিয়ে কোরআন হাদিস শুনবেন, এতে আমি আশাবাদী। অমনোযোগিতা করবেন না। অমনোযোগিতা হয় এমন কোন কাজ করে আপনার নেকিকে বরবাদ করবেন না, আপনাকে অভিশপ্ত করবেন না। পুরুষ নারী প্রত্যেককে আমি অনুরোধ করছি, মনোযোগ দিয়ে কোরআন হাদিস শোনেন। আপনার চরিত্রে, আপনার আচরণে, আপনার
ব্যক্তিগত জীবনে পরিবর্তন ঘটবেই, এটা আমি একটু চুল পরিমাণ অবিশ্বাস করি না। পরিবর্তন হবেই। পরিবর্তন মানুষ হচ্ছে, দেখতে পাচ্ছি কত যুবক পরিবর্তন হয়ে গেল, কত যুবক দাড়ি ছেড়ে দিল, কত যুবক সালাত আদায় করা শুরু করলো, কত যুবক টাকনুর নিচে কাপড় কেটে দিল, কত বৃদ্ধ, কত পুরুষ নারী সালাতি হয়ে গেল, কত পুরুষ নারী ভালো হয়ে গেল। বুঝতে পারছি কেন? আমি ওই আলোচনা করি না যা আমি নিজে আমল করি না। কেন? কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কথা দাঁড়াবে এই সুযোগ আমি দেই না। আমি ওটাই বলি যেটা আমি নিজে করি। এই জন্য মানুষের পরিবর্তন হবে, এতে আমি বিশ্বাসী। যদি তারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকে, কিছু না কিছু পরিবর্তন তাদের কলবের হবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। বলছিলাম মজলিসের ফজিলত, মজলিসের গুরুত্ব। আরেকটি আয়াত আমি আমার খুতবার মধ্যে পাঠ করেছি। পৃথিবীতে আপনি যা কিছু করেন সমস্ত কিছু এই আয়াতের দিকে একটা ইঙ্গিত দেয়। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নেও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। তার মানে আল্লাহর নবী যা দিবেন তা আমাদেরকে নিতে হবে, আল্লাহর নবী যা নিষেধ করবেন তা থেকে আমাদেরকে বিরত হবে। এই জন্য আমাদের জন্য অতীব জরুরি কাজ হচ্ছে আল্লাহর রাসূলের আনুগত্য করা। আপনার জীবন দিয়ে, আপনার সার্বিকভাবে আপনি যদি সফলতা চান, আপনি যদি হিদায়াত চান, আপনি যদি জান্নাত চান, আপনি যদি আল্লাহর ভালোবাসা চান, আপনি যদি কল্যাণ চান, আপনি যদি পাপ থেকে ক্ষমা চান, আপনি যা চান আপনি সব পাবেন রাসূলের আনুগত্য করার মাধ্যমে। এজন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর নবী যদি কোনো বাক্য বলেন, তিনি যদি কোনো আদেশ করেন, তাহলে কোনো ভন্যতা করবেন না, কোনো রকমের অমনোযোগিতা দেখাবেন না, কোনো রকমের অমনোযোগিতা করে কোনো রকমের ওজোর আপত্তি পেশ করবেন না। আল্লাহর নবী যা বলবেন তাই পালন করবেন, আল্লাহর নবী যা নিষেধ করবেন তাই ত্যাগ করবেন, তাহলে আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ঠিক না? রাসূল যা বলবেন পালন করবেন। রাজি আছেন? পুরুষ এবং নারী প্রত্যেককেই পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি। আজকের আলোচনার প্রথম হাদিস, মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বললেন, তিনি আমাকে 10টা আদেশ করলেন, তিনি আমাকে 10টা উপদেশ দিলেন, তিনি আমাকে 10টা নসিহত করলেন, তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি বললেন, এক, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুতিলতা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি আগুনে জ্বলে যাবে, তুমি মরে যাবে, তুমি নিহত হবে, তুমি মৃত্যুবরণ করবে, তুমি আগুন দিয়ে পুড়ে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে সমস্ত পাপের একটা ডেঞ্জারাস পাপ হলো শিরিকের পাপ। কেন? যত পাপ আছে বিচারের মাঠে আল্লাহ মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে সুদখোর ক্ষমা করে দিতে পারেন, ইচ্ছা করলে ঘুষখোরকে ক্ষমা করে দিতে পারেন, ইচ্ছা করলে জিনাকারী ব্যভিচারকারীকে ক্ষমা করে দিতে পারেন, ইচ্ছা করলে নিষেধাজ্ঞ দ্রব্য যারা পান করেছে তাদের ক্ষমা করে দিতে পারেন, ইচ্ছা করলে আরো যত পাপ করেছে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু শিরিক যারা করেছে আল্লাহ তাদের ক্ষমা করবেন না। প্রমাণ সূরা নিসা বলেন 48 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কত কঠিন কথা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। অন্যান্য পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, অন্যান্য
শিরিক যদি করে, শিরিকের পাপ আল্লাহ কখনো ক্ষমা করে না, কঠিন কালেও ক্ষমা করে না। সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো কঠিন বাক্য বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানাটা হলো জাহান্নাম। ওয়া মালিয যালিমিনা মিন আনসার, এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নেই, এর কোনো সহযোগিতাকারী নেই। কেন? সে আল্লাহকে পাবে না সাহায্যকারী হিসেবে, সে নবীদের পাবে না সাহায্যকারী হিসেবে, সে কোনো ফেরেশতা মালাককে পাবে না সাহায্যকারী হিসেবে, সে কোনো লোককে পাবে না সাহায্যকারী হিসেবে, সে বাপ পাবে না, মা পাবে না, সন্তান পাবে না, আত্মীয় স্বজন কাউকে পাবে না। সে হলো জালেম, জালেমের কোনো সাহায্যকারী নেই। কেন? সে শিরিক করেছে, তাই তার উপরে জান্নাত চিরতরে হারাম, তার ঠিকানাটাই হলো জাহান্নাম। তাহলে শিরিক কত জটিল পাপ। আল্লাহ আপনাকে এত কঠিন বাক্য বলেনি, যত কঠিন বাক্য নবীদের বলেছেন। নবীদের যত কঠিন বাক্য বলেছেন, তত কঠিন বাক্য আপনাকে আল্লাহ বলেনি। সূরা আনাম খোলেন, 88 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলেন, 18 জন নবীর নাম উল্লেখ করলেন। এক এক করে 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি শিরিক করে, তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ বরবাদ করে দিব, বাতিল করে দিব, ধ্বংস করে দিব। কারা যদি শিরিক করে? নবীরা। বলেন তো, কারা যদি শিরিক করে? নবীরা। তাহলে তাদের আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, তার নাম কি? আর জোরে বলেন, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে দামি মানুষ। আল্লাহ তাআলা তাকে বলছেন, মুহাম্মদ জি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরিক করেন, নবী মুহাম্মদ আপনিও যদি শিরিক করেন, তাহলে আপনার যত আমল আছে, যত ইবাদত আছে, যত নেকি আছে, আমি আল্লাহ সবগুলোকে ধ্বংস করে দিব, আর আপনি নবী হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে নবীরা শিরিক করতে পারে না, অনুমতি নেই। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করতে পারে না, অনুমতি নেই। তো নবীরা যদি শিরিক করতে না পারে, আমরা শিরিক করলে আমল টিকবে? নবীরা যদি শিরিক করে আমল টিকবে না, তো আমরা পুরুষ নারীরা যদি শিরিক করি আমল টিকবে? কুরআন 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আমলের দিকে খেয়াল করব, আমি প্রত্যেকের আমল দেখব, আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, আমি তাদের জিহাদ দেখব, আমি তাদের জিকির আজকার দেখব, আমি তাদের কোরআন তেলাওয়াত দেখব। তারা যত ইবাদত করেছে আমি সবগুলো দেখব। এরপরে দেখব ইবাদতের মধ্যে শিরিক আছে। যখন আমি শিরিক দেখতে পাবো, তখন তাদের যত ইবাদত আছে সবগুলোকে আমি ধূলিকণার মতো উড়িয়ে দেব। তার মানে তার নেকির কোনো দাম নেই, তার ইবাদতের কোনো দাম নেই, সবগুলো বাতিল। কেন? শিরিক করেছে তাই। তাহলে আপনি কেন আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলেন, মাজারের কসম করলেন, বাবার কসম করলেন, চোখের কসম করলেন, মায়ের কসম করলেন, মাটির কসম করলেন, মসজিদের কসম করলেন? কেন আপনি কসম করলেন? আপনি কেন মাদুলি ঝোলালেন? আপনি কেন তাবিজ ঝোলালেন? আপনি কেন লাকড়ি ঝোলালেন? আপনি কেন সুতা ঝোলালেন? আপনি কেন তাগা ঝোলালেন? আপনি কেন বালা ঝোলালেন? আপনি কেন ওই গাছ দিয়ে বালা বানিয়ে হাত ভাঙার জন্য, পা ভাঙার জন্য ঝোলালেন? আপনি কেন মাজারে সন্তান চাইলেন, মাজারে মান্নত করলেন, মাজারে নীরবতা পালন করলেন, মাজারে সিজদা করলেন? কেন করলেন? একটা লোক মাজারে যাওয়ার আগে ছিল মুসলিম, কিন্তু মাজারে গিয়ে 1 টাকা দিয়েছে, একটা সিজদা করেছে, মান্নত করেছে, সঙ্গে সঙ্গে লোকটা হয়ে গেছে মুশরিক। তার ইসলামে কোনো জায়গা নেই। অতএব
এজন্য আল্লাহর নবী প্রথম বাক্য বললেন, এক, শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, আগুনে জ্বলে যাবে, মরে যাবে, নিহত হবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে। আর জোরে বলেন, যাবে না? যাবে না? যাবে না। ভাই মাইকটা এত সুন্দর করে দেন যাতে মানুষের কানে না লাগে। তাহলে শিরিক করা যাবে না। শিরিকটা খুব জটিল এবং কঠিন কাজ। দুই, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। দুই, পিতামাতার নাফরমানি করবা না। তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে দিতে বলে, তোমার সম্পত্তি ছেড়ে দিতে বলে, তোমাকে বলে স্ত্রী তালাক দাও, তুমি তাহলে তালাক দিবে। তোমাকে বলে সম্পত্তি সব ব্যয় করে দাও, তাহলে তুমি সম্পত্তি ব্যয় করবে। তোমার বাপ মা তোমাকে যা বলবে তুমি তাই শুনবে। আল্লাহর হকের পরে যার হকের গুরুত্ব সবচেয়ে বেশি সেটা হলো মা এবং বাপ, ঠিক না? অথচ দেখা যায় আমাদের যুবক ভাইয়েরা অধিকাংশই, বৃদ্ধ যুবক অধিকাংশই বয়স্ক হয়ে গেছে, বাপ মা আছে কিন্তু বাপ মার গুরুত্ব দিতে চায় না। আমি দেখি, জরিপ করে দেখি, বাংলাদেশ 93% নাকি মুসলমানের দেশ, তো 93% মুসলমানের দেশে বৃদ্ধাশ্রম হয় কি করে? কেন বৃদ্ধাশ্রম হবে? ওই লোকটার সন্তান নেই, ওই লোকটার সন্তান নেই নাকি? কেন বৃদ্ধাশ্রম হবে? বাপ থাকবে সন্তানের কাছে, মা থাকবে সন্তানের কাছে। ছোটবেলায় যেরকম বাপ মা সন্তানকে আদর করে লালন পালন করত, বাপ মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন সন্তান বাপ মাকে আদর করে লালন পালন করবে। এই নৈতিকতা নাই কেন? এর কারণ হলো আমরা নিজেরাই দায়ী। কেন? আমাদের সন্তানদেরকে আমরা দিন শেখাইনি, নৈতিকতা শেখাইনি, আদর্শ শিক্ষা দেয়নি, ইসলাম শিক্ষা দেয়নি। ইঞ্জিনিয়ার বানিয়েছি, ব্যারিস্টার বানিয়েছি, জজ বানিয়েছি, প্রশাসন বানিয়েছি, কর্মকর্তা বানিয়েছি, ব্যাংকার বানিয়েছি, বড় বড় চাকরিজীবী বানিয়েছি, দিন শেখাইনি। ওই একটা বিয়ে করেছে, ওই বউ এসে বলেছে তোমার বাপ মা যদি সংসারে থাকে আমি তোমার ভাত খাবো না। উচিত ছিল বউকে তালাক দেওয়া, কিন্তু সন্তান দুর্বল হয়ে গেছে বউয়ের কাছে, বউকে তালাক দেওয়ার পরিবর্তে বাপ মাকেই বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে রেখে। একটা হুজুরের বাপ মা যায় না কেন? সে 5,000, 10,000, 15,000 টাকা বেতনের চাকরি করে, ইমামতি করে, তার বাপ মার বৃদ্ধাশ্রমে যেতে হয় না। কেন? কারণ তাকে দিন শিক্ষা দিয়েছে। এজন্য যুবক ভাই, আল্লাহ রাসূলের কথা মনে রাখবেন, বাপ মার নাফরমানি করা যাবে। পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী, তার নাম হলো বাপ। আমার কথাটা মনে পড়ে গেল, একটা ঘটনা শুনছিলাম। একটা সন্তানের কাছে বাপ অসহায় হয়ে খালি বলছে তুমি আমাকে একটু সময় দাও, তুমি আমাকে সময় দাও না। সন্তান খুব ব্যস্ত, সময় দিতে পারে না। বারবার বাপ বলছে তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে সময় দাও না। এরকম অনেক দিন বলতে বলতে একদিন বলেই ফেললো, আচ্ছা ঠিক আছে, তোমাকে 10 মিনিট সময় দেওয়া হলো। কোথায় নিয়ে যাবে? আমার সাথে চলো পার্কে। আচ্ছা ঠিক আছে, একটা পার্কে নিয়ে যাওয়া হলো। এরপরে বাপ সন্তানকে বলছে একটা কাক দেখিয়ে, আব্বা কি এটা কি? তখন সন্তান প্রথমবারে রেগে গেছে, তুমি কি মজা করো? দেখো না এটা একটা কাক। বাপ থমকে গেলেন। দ্বিতীয়বার আরেকটা কাক দেখিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তাহলে এটা কি? সন্তান আরো রেগে গিয়ে বললেন, তুমি কি আমার সাথে মজা করো? তুমি কি আমার সাথে ইয়ার্কি করো? তুমি আব্বা এত জটিল কেন? তুমি বাবা এত জটিল কেন? তোমাকে গত মাসে চশমা কিনে দিলাম, এখনো দেখতে পারো না? এটা একটা কাক। এটা হলো সন্তান। এটাকে সন্তান। তখন বাপ দু চোখের পানি ছেড়ে দিয়ে আজ থেকে 30 বছর আগের একটা ডায়েরি হাতে করে নিয়ে এসেছে। ওই ডায়েরিটা বের করেছে, বের করে সন্তানকে পড়ে শোনাচ্ছে, বাবা আজ থেকে 30 বছর আগে, তোমার বয়স এখন 32 বছর, তখন তোমার 2 বছর বয়স ছিল, তুমি কথা বলতে পারতে না, আমতা আমতা করে কি যেন বলতে, তোমার কথা বোঝা যেত না। এই পার্কে তোমাকে নেমে হাঁটছিলাম, পার্ক পরিবর্তন হয়ে গেছে, জায়গা পরিবর্তন হয়নি। তুমি একটা কাক দেখি আমাকে জিজ্ঞেস করেছিলে, আব্বা এটা কি? আমি বলেছিলাম কাক।
আবার জিজ্ঞেস করেছিলে আব্বা তাহলে ওটা কি, আমি বলেছিলাম কাক। আবার জিজ্ঞেস করেছিলে বাবা তাহলে এটা কি, আমি বলেছিলাম কাক। তুমি 10 মিনিট ধরে 30 বার আমাকে জিজ্ঞেস করেছিলে ওটা কি, আমি 30 বার তোমার প্রশ্নের জবাব দিয়েছিলাম হাসি মুখে ওটা কাক। আমি বললাম বাপ তোমার প্রশ্নের জবাব দিতে পারি, তুমি সন্তান আমার প্রশ্নের জবাব দিতে পারো না। এটাই হলো বাপ আর সন্তানের পার্থক্য। তার মানে বাপ সন্তানের জন্য সব করতে পারে, কিন্তু সন্তান বাপের জন্য কিছুই করতে পারে না। এটা বর্তমান পৃথিবীর নজির, এটা দেখা যায় না। ওই বাপ সন্তানের পায়খানা ধুতে পারে, ওই বাপ সন্তানকে গোসল করাতে পারে, ওই বাপ সন্তানের ময়লা সাফ করতে পারে, কিন্তু ওই সন্তান বাপ মায়ের কিছুই করতে পারে না। এটাই এখন বর্তমান নজির। এই জন্য যুবক ভাই, পিতামাতার নাফরমানি করো না। পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী হলো বাপ। কেমন? যে নিজের জন্য বাঁচে না, বাঁচে অন্যদের জন্য। বলেন তো কার জন্য বাঁচে? অন্যদের জন্য। ঈদের দিন দেখেন না, ঈদের দিনে আপনার বাপ একটা জামা কেনে আপনার জন্য, একটা জুতা স্যান্ডেল কেনে আপনার জন্য, আপনার মায়ের জন্য কাপড় কেনে, কিন্তু বাপ খালি ভুলে যায় যে নিজের জন্য একটা নতুন কাপড় লাগবে। বাপ নিজের জন্য নতুন কাপড় নেয় না, আপনার হবে না তাই বাপ গত ঈদের জামাটা ইস্ত্রি করে পরে, বাপ গত ঈদের স্যান্ডেলটা সেলাই করে পরে, তাও নতুন জামা নেয় না। এটা হলো বাপ। ওই বাপকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, আল্লাহর আযাব সহ্য করতে পারবে না। দুনিয়ায় আল্লাহ গজব নাযিল করবেন যারা বাপ মার নাফরমানি করে। এজন্য আল্লাহর নবী বলেছেন, যদি বাপ মা বলে স্ত্রী তালাক দাও তাই করবে, যদি বাপ মা বলে সম্পত্তি ব্যয় করে দাও তাই করবে, তবুও পিতামাতার নাফরমানি করা যাবে। দ্বিতীয় কথা আল্লাহর নবী এটা বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিও না, ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না। কেন? যারা সালাত ছেড়ে দেয়, যারা নামাজ ছেড়ে দেয়, তাদের উপর থেকে আল্লাহ দায়িত্ব উঠিয়ে নেয়। কেটা দায়িত্ব উঠিয়ে নেয়? আল্লাহ। আরেক হাদিসে এসেছে আল্লাহর দ্বীপ উঠে যায়। আরেক হাদিসে এসেছে আল্লাহর নবীর দায়িত্ব উঠে যায়। তার মানে যারা সালাত আদায় করে না ওরা আল্লাহ থেকে মুক্ত, যারা সালাত আদায় করে না ওরা আল্লাহর দ্বীপ থেকে মুক্ত, যারা সালাত আদায় করে না ওরা আল্লাহর নবী থেকে মুক্ত। আর এদের উপরে পরিষ্কার ফতোয়া হলো যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। দলিল সূরা তাওবা 5 নম্বর আয়াত, সূরা তাওবা 11 নম্বর আয়াত। যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। এটা হলো আয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করলেন, মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফতারকুস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা নামাজ পড়ে ওরা ঈমানদার, যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা নামাজ পড়ে